আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের মাঝে দুধ পুলি পিঠার রেসিপি। আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখবে। পিঠার জন্য এখানে নিয়েছি গুড়, পুরানো নারিকেল, দারচিনি, এলাচ, লবণ, চাউলের গুঁড়ি ও 3 লিটার দুধ। চাউলটা অনেকটা ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য এখানে আমি হাফ বাটি পানি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 1 বাটি গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি হলে 1 বাটি গুঁড়ি দিলে 2 বাটি পানি দিলে একদম সুন্দরভাবে গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম অবস্থায় আমি মথে নিচ্ছি। এই পিঠাটা তৈরির ক্ষেত্রে ডোটা যেন একদম শক্ত হয়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। তো রুটি বানানোর ফিরি নিয়ে নিয়েছি। এবার ডো থেকে অল্প অল্প নিয়ে হাতের তালুর সাহায্যে চেপে চেপে গোল করে বল বানিয়ে নেব। কতটা ছোট করে বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো পিঠাটা যত ছোট হবে তত দেখতেও ভালো লাগবে। তো এবার পিঠাটা তৈরি করে নেব। আঙুলের সাহায্যে চেপে চেপে বাটি শেপ দিয়ে নেব। তারপর আবারও চেপে চেপে আটকে দেব। তো সম্পূর্ণটা আমি আটকে দেব না, সামান্য একটু মুখ খোলা রাখবো, এতে করে যে গুড় ও নারকেলটা ভিতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো অনেকটা বানিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি গুঁড়ি, এতে করে একটা পিঠার সাথে আরেকটা লেগে যাবে না। তো একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এদিকে দুধটাও আমার অনেকটা জাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধের ভিতরে দারচিনি, এলাচ, লবণ আর অল্প অল্প করে পিঠা দিয়ে দিব আর একটু নেড়ে দেব, এতে করে দলা পেকে যাবে না। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কয়েকটা বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। যে গুড়টা নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি, এবার গুড়টা দিয়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, নয়তো বা নিচ থেকে লেগে যেতে পারে। এই পিঠাটা একদম ঘন করা যাবে না, একেবারে পাতলা করলে ভালো লাগবে না, মিডিয়াম রাখলে ভালো হয়। গুড়টা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। তো আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে, এবার বেড়ে নিচ্ছি। জানি না আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। তো তোমাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।